sok so rajani ko personality kyan moke dobin chong pringse Mizoram, Assam, Tripura, Manipur, Indian phatal tonai Bangladesh sector nang bo channel nok tang ke subscribe kyanen bo panda share kyanen bo panda nan chotorong ka bo pio mami রিয়াং এবারে স্কুটি নেবেন। স্কুটির চাবি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তুলে দিচ্ছেন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্রী রিয়া গোয়ালার হাতে, বিলোনিয়ার ছাত্রী। Up next we have Ms. Suswagata Dev from Dashra Dev Memorial College, Khwai. সুস্বাগতা দেব, দশরথদেব মেমোরিয়াল কলেজ, খোয়াই। স্কুটির চাবি নিচ্ছে সুস্বাগতা দেব। After that, Ms. Momita Malakar from Government Degree College, Dharmanagar. এবারে স্কুটির চাবি নেবেন মৌমিতা মালাকার, গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, ধর্মনগরের ছাত্রী। After that, I would like to request to be near the stage Ms. Priya Devnath from Government Degree College, Ambedkar, Fotikroy, and Ms. Riya Gwala from Ramkrishna Mahavidyalaya. গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, আম্বেদকর, ফটিকরায়, প্রিয়া দেবনাথ এবং রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্রী রিয়া গোয়ালা এবারে স্কুটি নেবেন। Ladies and gentlemen, as we all know that today 140 scooters will be given to our young meritorious beneficiaries, out of which symbolically we will be handing over 15 demo keys to our meritorious students. On the stage now we are having Ms. Priya Devnath from Government Degree College, Ambedkar, Fotikroy. After that, Ms. Riya Gwala from Ramkrishna Mahavidyalaya, receiving the demo key, helmet and the documentation of a scooty. After that, I would like to request on the stage Ms. Zui Nandi from Swami Vivekananda Mahavidyalaya and Ms. Behena Riang from Government Degree College, Kanchanpur. স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের ছাত্রী জুই নন্দী এবং গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কাঞ্চনপুরের ছাত্রী বেহেনা রিয়াং এবারে স্কুটি নেবেন। স্কুটির চাবি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তুলে দিচ্ছেন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্রী রিয়া গোয়ালার হাতে। After that, I would like to request on the stage to be ready Ms. Joyshri Sharkar from Government Degree College, Longtrai Valley, Dalai, Tripura, and Ms. Supradipta Nandi from Michael Madhusudan Datta College, Shabroom, to be ready near the stage. Right now, Ms. Behena Riang from Government Degree College, Kanchanpur is receiving her demo key. Up next, I would like to request on the stage Ms. Joyshri Sharkar from Government Degree College, Longtrai Valley, Dalai, Tripura. গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, লংতরাই ভ্যালি, ধলাই, ত্রিপুরার জয়শ্রী সরকার। এবারে স্কুটির চাবি নেবার জন্য মঞ্চে ডেকে নেব মাইকেল মধুসূদন দত্ত, কলেজ সাবরুমের ছাত্রী। সিবিএসসি বা টিবিএসসির 80% যদি ওরা প্রায় তারাই এই পরীক্ষার মধ্যে তাদেরকে সেভাবে সিলেকশন করবে, অ্যাবাভ মোর দেন 80%। এবং যারা ফ্যামিলির মধ্যে যারা 8 লক্ষ টাকার বার্ষিক আয়, তারাই এই সুযোগটা এখানে পাবেন। পিআরটিসি তো অবশ্যই থাকতে হবে। আমরা একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে গ্রস এনরোলমেন্ট রেশিও অনেকটা কিন্তু বাড়ছে এখন। যখন আমরা আমাদের ডিগ্রি কলেজগুলোতে যারা মহিলারা আছেন, আমরা মহিলা এম্পাওয়ারমেন্টের কথা বলছি এবং সেই দিকেই কিন্তু আমরা কাজ করছি। তাতে দেখা গেছে যে যখন আমরা ভর্তি ফি এবং কলেজ ডেভেলপমেন্ট ফি এবং অন্যান্য যে ধরনের ফি, এক্সাম ফি, এগুলো যখন আমরা মুকুব করলাম, তাতে করে এই জিআর রেশিও কিন্তু অনেকটা বেড়ে গেছে আমাদের ত্রিপুরাতে। আমাদের চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি যারা দিব্যাঙ্গজনেরা আছেন, দৃষ্টিহীন যারা আছেন তাদের জন্য, যারা স্নাতক
বা স্নাতকোত্তর তাদেরকে 5,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছি, এবং যারা ডিপ্লোমা কোর্স করছে তাদের 4,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছি। 2022-23 অর্থ বছরে পিপিপি মডেলে আমরা জিরানে একটা নতুন আইন কলেজ আমরা করেছি এখানে, এবং সেখানে ডিগ্রি কলেজ এবং পলিটেকনিক কলেজগুলোতে আইটি ডিপার্টমেন্টের মাধ্যমে ওয়াইফাই পরিষেবার সুযোগ আমরা সেখানে ব্যবস্থা করেছি। এতে করে প্রায় 15 করোড় খরচ বরাদ্দ রাখার জন্য আমরা সেটাকে আমরা সম্মতি দিয়েছি। দম্মাদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, আমি গতকালও সাবরুম আমি গিয়েছিলাম সেই ইউনিভার্সিটিতে, এবং আগামী দিন এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট আমার মনে হয় যে ইউনিভার্সিটি হতে যাচ্ছে। এতে করে সাউথ ইস্ট এশিয়ার সমস্ত যে আমাদের দেশ আছে তাদের সাথেও কিন্তু একটা যোগাযোগের ব্যবস্থা সেখানে হবে, এবং আমাদের সাথে যে রিলেশন সেটাও কিন্তু অনেকটা বাড়বে বলে আমার বিশ্বাস। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এখানে ত্রিপুরাতে চালু আছে, এবং আরিয়াবার্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেটাও এখানে চালু হয়েছে। তো এই যে আমাদের এনইপি 2020 এবং এই 3টি বিশ্ববিদ্যালয় স্থাপনের কারণে আমার মনে হয় যে ত্রিপুরাতে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে একটা এডুকেশন হাব হতে যাচ্ছে। উদয়পুরে আমরা মাতা ত্রিপুরেশ্বরী ওপেন ইউনিভার্সিটি স্থাপনের জন্য আমরা বিধানসভায় সেখানেও অ্যাক্ট পালন করেছি, এবং তাতে করে আরও এই যে 3টা ইউনিভার্সিটি হলো প্লাস ওপেন ইউনিভার্সিটি আমরা করলাম, এখানে স্পেশাল সেক্রেটারি মহোদয় বলেছেন প্রচুর যারা ইনভেস্টার্স এখন ত্রিপুরাতে আসছে, এবং তারা চাইছে বিশেষ করে এডুকেশন ক্ষেত্রে যে তারাও চাইছে এখানে বিভিন্ন যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে হেলথ সেক্টর থেকে আরম্ভ করে সব জায়গায় এই ধরনের ইউনিভার্সিটি খুলতে বা কলেজ খুলতে তারা আগ্রহী প্রকাশ করেছেন, এবং সেগুলো দপ্তরের এখনো বিবেচনাধীন আছে। এছাড়াও 40 কোটি টাকা আমরা উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে আমরা দিয়েছি। 77 করোড় মহারাজা বীর বিক্রম কলেজে আমরা নতুন যে সায়েন্স বিল্ডিং তার জন্য আমরা দিয়েছি। 10 কোটি টাকা আমরা কুঞ্জবঙ্গনাজি ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ আছে এডুকেশন, সেখানেও আমরা সে প্রশাসনিক ভবন এবং সেটাকে তৈরি করার জন্য কাজ শুরু হয়েছে। 2023-24 সাল থেকে এখন পর্যন্ত যে আমাদের 2020 যে এনইপি সেটা কিন্তু সমস্ত কলেজগুলোতেও কিন্তু আমরা ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে, এবং সেখানে এক্সিট এবং এন্ট্রি খুব মানে সুন্দর একটা পদ্ধতি সেখানে চালু হয়েছে। আমাদের এখানে লক্ষ্য যে প্রকল্প আমি বলেছিলাম তাতে করে আমাদের ত্রিপুরার যারা শিক্ষিত যুবক যুবতীরা আছেন আইএএস এবং আইপিএস পরীক্ষার জন্য যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের জন্য আমরা 5 লাখ টাকা আমরা দেওয়ার ব্যবস্থা করেছি, এবং মেইন পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তাদেরকে 20,000 টাকার আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত আমরা 10 জনের উপরে এই প্রকল্পে আমরা আর্থিক সাহায্য আমরা দিয়েছি। 2018-19 শিক্ষাবর্ষে রাজ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি আইআইটি আগরতলাতে চালু হয়েছে। তাদের জন্য এখন আপাতত টেম্পোরারিলি এনআইটিতে হচ্ছে, কিন্তু তাদের জন্য আমরা জায়গাও আমরা নির্দিষ্ট করে দিয়েছি, পার্মানেন্টলি সেখানেও তারা কাজ শুরু করবে। আগরতলা বুদ্ধ মন্দিরের নিকট যে বিএড কলেজ ছিল সেখানে আমরা ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি 2021-22 শিক্ষাবর্ষে চালু করা হয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে গত 8ই মার্চ আমাদের আন্তর্জাতিক নারী দিবস, সেখানে আমরা যেখানে আমরা ত্রিপুরাতে প্রায় 1092 জন লাখপতি দিদি হয়েছে ত্রিপুরাতে। তো ড্রোন দিদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন ড্রোন দিদিও বানাবেন, তো সেই দিকেও আমি যখন ওখানে গিয়েছিলাম ওনাদেরকে আমি বলেছিলাম আপনারা আরো ভালো করে কাজ করুন, এবং ড্রোন দিদিদের আপনারা সে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আপনারা করবেন। সো সেই কাজটা এখানে বিভিন্নভাবে প্রযুক্তির বিকাশ এবং গবেষণারও সুযোগ সেখানে রয়েছে টিআইটিতে। 2022 সালে আমরা এনএলইউ ন্যাশনাল ল ইউনিভার্সিটি আমরা স্থাপন করেছি, এবং ভারতের মাননীয় রাষ্ট্রপতিজি
2022-এ এসে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কিছুদিন আগেও আমি সেখানে আমি গিয়েছিলাম, তারও নতুন বিল্ডিং সেখানে তৈরি হয়, তারও যে ভিত্তিপ্রস্তর আমি সেখানে করে এসেছি। এখানে উইমেন্স পলিটেকনিক, হাপানিয়া, TTADC পলিটেকনিক, kaksaha jotono rajani kubo channel by kongwe tongne rono trebus kawa biduk ta mai sanen ba punda unang krong tundi